আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা বাংলাদেশের সকল জেলা বাদ দিয়ে ৮ম এসএসসি, এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা বলব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি, বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। এটি ২২/৫/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার ১, পরিসংখ্যান বি। এই পদে পদ সংখ্যা ৫টি। বেতন স্কেল ১৪। এবারে শিক্ষাগত জগতের যেকোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। নাম্বার ২, ৬০ মুদ্রা করে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ১টি। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে। নাম্বার ৩, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এ পদে পদ সংখ্যা ১টি। বেতন গ্রেড ১৫। এটি যেকোনো বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৪, স্টোর কিপার। এ পদে পদ সংখ্যা ৬টি। বেতন গ্রেড ১৬। যেকোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদধারীগণ সরকারি বিধি অনুযায়ী জমা প্রদান করতে হবে। নাম্বার ৫, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গ্রেড ১৬। এ পদে পদ সংখ্যা ৫টি। যেকোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনা, ব্রাউজিং ইত্যাদির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিং ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। নাম্বার ৬, স্বাস্থ্য সহকারী। এই পদের পদ সংখ্যা ১৪৬টি। বেতন গ্রেড ১৬। এটি যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৭, ড্রাইভার। এ পদে পদ সংখ্যা ৫টি। বেতন গ্রেড ১৬। যেকোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে, যা অভিজ্ঞতা সম্পন্ন চালক বন্ধুকে অর্ডার দিয়ে প্রদান করা হবে। নাম্বার ৮, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এই পদের পদ সংখ্যা ১টি। বেতন গ্রেড ১৯। যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী ও শর্তাবলী। যেমন আবেদনকারীর বয়স ২৯/৫/২০২৫ তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে। এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য যেকোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে csirajdon.tedok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ২৯/৫/২০২৫ সকাল ১০টা হইতে ২৯/৬/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আপনি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য আবেদনপত্রে প্রার্থীতার রঙিন ছবি ৩০০/৩০০ পিক্সেল স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ ৬০ কেবির মধ্যে হতে হবে। এখন আলোচনা করব অনলাইনে কত টাকা জমা দিবেন এবং কিভাবে এসএমএস পদ্ধতিতে টাকা জমা দিবেন এই সকল বিষয় নিয়ে। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে ১৩ থেকে ১৬ নং পদ গ্রেডের জন্য ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা, অর্থাৎ ১৩ থেকে ১৬তম গ্রেড পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা অপেরণযোগ্য আপনাকে ফি প্রদান করতে হবে। তো ফি প্রদান করার জন্য এখানে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, আপনারা দেখে নেন। সিএস সিরাজডন স্পেস। আপনি আবেদন সাবমিট করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে, অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে, আপনি ভালোভাবে দেখে নেবেন। এরপরে দ্বিতীয় এসএমএস এ আপনি যখন প্রথম এসএমএস করবেন তখন একটা ফিরতি এসএমএস আসবে, সেখানে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। সেখানে দ্বিতীয় এসএমএস এ সিএস সিরাজগঞ্জ সেই পিন নাম্বারটি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে, এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া থাকবে। এরপরে দ্বিতীয় এসএমএস এ আপনাকে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন মেসেজ আসবে, সেখানে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য
তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। এছাড়া আমি আবারও বলছি, এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলোতে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।